আজকে আমরা প্রিপজিশন আরো গুরুত্বপূর্ণ তিনটা ব্যবহার দেখব। কখন অন, কখন অ্যাবভ, কখন ওভার বসাবো। দেখেন অন, অ্যাবভ এবং ওভার তিনটা প্রিপজিশনের অর্থ একই, উপরে। এবং কথা হলো কোন ধরনের উপরের জন্য আমরা কোন প্রিপজিশনটা ইউজ করব। খেয়াল করবেন, একটা উপরে যেমন টেবিলের উপর একটা বই রাখছেন, টেবিলের উপরে বইটা উপরে কিন্তু সংস্পর্শ আছে। মাথার উপরে ফ্যান যদি বিবেচনা করেন, তাহলে মাথার উপরে ফ্যানটা উপরে কিন্তু এটা সংস্পর্শ নাই, কিন্তু মাথার সাপেক্ষে ফ্যানটা স্থির, এটা উপরে কিন্তু স্থির। তাহলে আমরা দুই ধরনের উপরে পেলাম কি, টেবিলের উপরে বই উপরে কিন্তু সংস্পর্শ আছে, মাথার উপরে ফ্যান উপরে কিন্তু কি স্থির। আরেকটা উপরে ওই যে ধরেন বিমান যাইতেছে, তাহলে আপনার মাথার সাপেক্ষে বিমানটা উপরে কিন্তু গতিশীল। তাহলে এই তিন ধরনের উপরের জন্য আমরা তিনটা প্রিপজিশন ব্যবহার করব। এখন কথা হলো কোন ধরনের উপরের জন্য কখন কোনটা বসাবো। উপরে কিন্তু সংস্পর্শ থাকলে আমরা অন বসাবো, উপরে কিন্তু স্থির যদি বোঝাই তাহলে আমরা অ্যাবভ বসাবো, আর উপরে কিন্তু গতিশীল বোঝাইলে সেক্ষেত্রে আমরা ওভার বসাবো। তাহলে টেবিলের উপর বইটা আছে, এই ধরনের সংস্পর্শ মানে এই ধরনের উপরে কিন্তু সংস্পর্শ আমরা অন বসাবো, তাহলে অন দ্য টেবল। আর যদি উপরে কিন্তু স্থির, যেমন ফ্যানের ক্ষেত্রে আমরা অ্যাবভ বসাবো, আর বিমানের ক্ষেত্রে আমরা কি বসাবো, ওভার বসাবো। খেয়াল করেন, যদি এক্সাম্পল নিয়ে আসি, যেমন দ্য বুক ইজ ড্যাশ টেবল, তাহলে কি হবে, দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য ফ্যান ইজ ড্যাশ আওয়ার হেড, তাহলে দ্য ফ্যান ইজ ড্যাশ আওয়ার হেড মানে কি অ্যাবভ আওয়ার হেড। এবার যদি আপনি বলেন একটা কুকুর ওয়ালের উপর দিয়ে জাম্প কেটে গেল, তাহলে এখানে কি বসবে, দেখেন ওয়ালের সাপেক্ষে কুকুরটা উপরে কিন্তু গতিশীল ছিল, তাহলে বিষয়টা এরকম, দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য ওয়াল, দ্য ডগ জাম্প ওভার দ্য ওয়াল। ধন্যবাদ।